বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নেমে দুপুরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে দেখেন। এরপর তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলোও দেখেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনারা যেমনটি দেখছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি আপনাদেরকে আজকে 4 তারিখ ঠিক এখন পর্যন্ত যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও কিন্তু বেশ তৎপর রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চিকিৎসকদের পর্যবেক্ষণ সম্পর্কে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে গত রাতে চীন থেকে এসেছেন আরও 4 জন বিশেষজ্ঞ। তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে বিএনপির বিভিন্ন সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু উদ্বেগে রয়েছে অনেকেই। গতকাল সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস তিনিও কিন্তু এসেছিলেন প্রধান উপদেষ্টা, আমরা যেমনটি দেখেছি গতকাল। এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে আপনারা যেমনটি লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ তৎপরতা রয়েছে। এবং আজকে যেমনটি দেখছি যে বিজিবি, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর এখানে তারা সদস্যরা কাজ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। এবং সেই সাথে বিএনপির মিডিয়া উইং থেকে যেমনটি জানানো হয়েছে যে সর্বশেষ গত রাতে আসা চীনের 4 জন চিকিৎসক হলেন কাই জিয়ানফাং, ইয়ান জিং, মিজ জাং উই ও মিজ মিং হং। তারা রাত 10টা 10 মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব তাদেরকে স্বাগত জানিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে বেগম জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা হয়েছিল সেটার কিছুটা উন্নতির দিকে এসেছে। এবং সেই সাথে হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত বলে আমরা জানতে পেরেছি, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে। এবং সে সাথে এছাড়া হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। এবং এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে যেই সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এবং পাশের অপোজিটে যে রাস্তা রয়েছে সেটি দিয়ে সীমিত আকারে যান চলাচল করতে পারছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে হাসপাতালের নিকটবর্তী 2টি মাঠে আজ সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টারে পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের কথা রয়েছে। এ নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়াতে সরকারের দিক থেকে অনুরোধ করা হয়েছে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। এ পরিস্থিতিতে গতকাল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হাসপাতালে গিয়ে বিএনপির নেত্রীর খোঁজ খবর নিয়েছেন। সবার মুখে প্রশ্ন, খালেদা জিয়ার অবস্থা কোনো পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব আছে কিনা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে দেশে আসছেন কিনা ইত্যাদি মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে। এবং সে সাথে তবে সংশ্লিষ্ট দায়িত্বসূত্র থেকে জানা গিয়েছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়েও কিন্তু বিদেশি বিশেষজ্ঞ যারা চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা তারাই কিন্তু মতামত দেবেন। এবং এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরছেন। তো এদিকে যেমনটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং পরবর্তীতে বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে কিন্তু একমাত্র সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নেবেন। এবং পরবর্তীতে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটি তারা জানাবেন। এবং সে সাথে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতাল এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়ে প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফিরেন। গত 23 নভেম্বর
রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে, এবং জানানোর চেষ্টা করছিলাম বেগম জিয়ার যে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তিনি এসেছিলেন এবং হাসপাতালে তার পাশে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গতকালকেই কিন্তু এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও আমরা কিন্তু লক্ষ্য করেছি হাসপাতাল প্রাঙ্গণে এসেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।